মালিক এখানে আছো? জি আব্বা, কে আছে? ডাকছো কেন বলো? বেটা বেখাতে বাথরুম রে। কেন আব্বা, তুমি এই কথা হঠাৎ করে কেন বলছো? আরে তুমি বেখাতে নাই। এ কথা বলতে হয় না, এ কথাগুলো মানায় না মুখে। মিরাজ, হ্যাঁ তুইও কে বাবাকে রেখে দিলা? চলো চলো। মিরাজ ভাই, হ্যাঁ বাইরে আয়। বস, তোকে একটা কথা ভাবছিলাম। কি কথা বলো? বাবার জান নরম হয়ে গেছে, কখন টিকিট কেটে নেবে নিজেও বুঝতে পারবি না। তাই বলছি, বাবার যত জমি জায়গা আছে হ্যাঁ দুজনের নামে লিখিত করে নেব। ঠিক বলেছো, লিখে নিতে হবে। আমরা তো জমি জমা ভাগ করে নিব, আর বোনের কি হবে? হ্যাট, বোনকে আমরা জানাতে দেবো কেন রে? ওই জবেত আছে না, হ্যাঁ হ্যাঁ, ওর কাছে চ। ও জবে তো খুব ভালো জানে তো। ভালো জানে জায়গা হ্যাঁ। সম্বন্ধে বাবারে, ওর কাছে চলো চালে জবেদের কাছেই যাই। চলো চলো চলো। জবেদের বাড়ি কোটা এটা? এইটা বাড়ি। ও জবেত ভাই, জবেদ, কি হয়েছে রে ভাই? ভাই তোমার সঙ্গে কিছু গোপন কথা আছে। গল্প আছে, চলো ওখানে চলো। এখানে একটু। ভাই তোমাকে বলছি, আমার বাবার যে 10 বিঘা জমি আছে, ওটা আমরা দু ভাইয়ের নামে করতে চাই। বাবা তুমি কি বলছে পারবে না, লিখে দিতে আমাদের নামে? ওই তোর বোনকে দিবি নাকি? না না, আমার বোনকে দিব না, আমরা দু ভাই 5 বিঘা করে লিখে নিব। তুমি কি বলছো, কাজটা করে দিবা না? না হ্যাঁ করে দেবো কাজটা। তাহলে চলো তাহলে কালকে। ঠিক আছে। রেজিস্ট্রি করার সময় তোমাকে কিন্তু সাক্ষী দিতে হবে। হ্যাঁ দিব তো, কেন দেবো না, দিব তো। ঠিক আছে ভাই, তাহলে কালকে দেখা হবে সকালবেলা। আর টাইমটা বলে দে বিরাজ। কটার সম? 10টার সম 9টার সময় করে দে। আর 9টার সম। ঠিক আছে ঠিক আছে, তাহলে থাকো তাহলে দাদা। হাই হাই, আমার বাবা তো অসুস্থ, আমাকে দেখতে যেতে হবে। আমি বাড়ি যাচ্ছি। আমার চাচতো ভাই এসেছে জমি রেজিস্ট্রি করতে। স্যার, বলুন। আমার চাচতো ভাই জমি রেজিস্ট্রি করবে। দড়ি দেখাও। পুরা নতুন দড়ি কাজ হবে না, পুরান দড়ি সাথে এখানে কাজ হয় না। স্যার এই স্যার আচ্ছা তো স্যার, আছে পুরো তো ছেড়ে দিও না, তখন শর্টকাট দড়ি বেরোবে না। কাজটা ওখানে ধরে দেওয়া দেখতে পাচ্ছি, ধরে খুব পুরানা। আমাকে আমার পড়ছি বার করতে হবে। বার করুন, দাও। বার করুন স্যার। তোমরা কয় ভাই বোন, ছোট বড় হলো? আমরা দু ভাই এক বোন। তোমার কোথায় চারা বলেছিল, দুজন বলছে এরা। তো ওটা আমার দুজনে হয়েছে, আর একদম কই? ওকে বাদ দিয়ে কি হবে না জমিটা? সেটা বলো হবে না। আমিন দা প্লিজ প্লিজ স্যার প্লিজ স্যার একটু স্যার দয়া স্যার করুন স্যার। প্লিজ প্লিজ দাঁড়াও, অত উত্তাল করলে হবে না বাবু। এটা কাজটা কোটার শান্তি আমাকে। স্যার কিছু দিয়ে দিব? আমি ঘুষ খাই না বাজি বাবি। এই যে বাবু শুনো তোমরা, হ্যাঁ বলো স্যার। এদিকে হচ্ছে এখানে আমি দড়ি আপনাকে দিয়ে দিলাম রেজিস্ট্রি করে। ওখানটা আমাকে ধরবে, যে আমি এখানে ওগুলো টিপ সই ছাড়া আমি কিছু দিতে পারবো না। এই যে ওগুলো আপনি এখানে টিপটা দিয়ে দিন। কোথায় স্যার? এই যে এখানে এখানে এই যে বাবু, তুমি এখানে সইটা করে দাও তার নিচে। একটা স্যার, আমার বড় ভাইয়া সই হলো, চাচাতো ভাইয়া সই হলো, আমার সইটা যে নিলেন না? ওরাই কি জমি জায়গা নিবে, আমি নিব না? তুমি সবার তোমার জমি হয়ে গেছে, তুমি ছোট কাজ করে তোমার সেই হবে না। ছোট আমি ছোট সইটা মন করতে থেকে। দাঁড়াচ্ছি। হ্যাঁ বাবু দড়িটা দিয়ে দিই। না রইল এটা ভেজাল হয়ে গেছে। বলছি স্যার, আপনার কত হলো বিজি? বাবু বেশি না, 10,000 মতো হয়ে গেছে। স্যার, নিজের মধ্যে স্যার। পাঁচটা কম দিয়ে চাকরি স্যার একটু কম করুন স্যার। স্যার কি করে স্যার? আর কি বলবো, 500 টাকা কম দিও। এই যে দড়ি করে স্যার দিই। 9টা দেবো স্যার, দাও স্যার 9টা দেবো। ঠিক আছে। এই ছোটন অনলাইন করে দে। দিয়ে দাও। নাম্বার বলুন স্যার। কি করে? কি আর করে নিয়ে এলো। স্যার কলমটা। হ্যাঁ হয়ে গেছে। বাবা গো, আমি এটা কি শুনলাম, তুমি ছোট ভাই আর বড় ভাই আর নামে সব সম্পত্তি করে দিলে। না বেটি আমি এসতে কোনি। তো চলো মালাল সাহেবের কাছে। ঠিক আছে চলো। আচ্ছা। মোয়া সাহেব, ও মোয়া সাহেব, কি হয়েছে? আজকে বিচার করতে হবে, চলে যাও। আচ্ছা, কিসের বিচার? আমার দুটো ছেলে আছে, হুম বেমান করে
স্টে করে নিতে আচ্ছা চলো হ্যাঁ বলো, আমাকে কি জন্য ডাকা হয়েছে সেটা বলো। আমার বাচ্চা জনানা স্টে করতে বেমান করে আমার বেটাকে দিয়ে নে, আমার বেটাকে জমির টাকা দিয়ে নাও না, তুমি কিছু করো। পাবে তো তোমার বেটি পাবে। মানে তুমি তোমার বোনকে সম্পত্তি কেন দাও না? তাহলে শুনো মহান সাহেব, হুম, বাবার যখন অসুখ আমরা এই কলকাতা লিগায় হসপিটালে নার্সিংহোমে, তখন বোন আমাদের আসেনি। আর এখন সম্পত্তি আমরা ভাগ করেছি, রে সম্পত্তি নিতে আসছে, আমরা সম্পত্তি দিব না। আমরা দিব না, ও যা যা করলেবে যা। সাক্ষী কে ছিল? বড় সাহেব, সাকি আমাদের চাচাতো ভাই ছিল। জুবেদ দুটো ভাই তুই কিছু বলে দে একটু আমার সাথে। বলবো সত্যি বলবো, মিথ্যা বলবো। এরা আমার কাছে এসেছিল, জবরদস্তি করে ধরে নিয়ে গেছে। ঠিক আছে, তা তুমি বসো। আমি মেয়েকে দেবো, ছেলে করে দেবো না। আচ্ছা, তাহলে তুমি তোমার মেয়েকে দেবে, তোমার ছেলেকে জমি দেবে না? না দেবো না, ওরা বেমান করে দেয়, আমি একে সব সমস্ত দেবো, আমার মেয়েকে সব সমস্ত দেবো। ওরা বেমানি করেছে, তাহলে ওদেরকে শাস্তি দেওয়া ভালো। না না, আমরা এই বিচার মানবো না মহান সাহেব। কেন আমার বাবা যখন অসুস্থ ছিল, আমার বোন আর আমার বোন এসে দেখে চলে গেছে, টাকা পয়সা আমাদের ধারে কিছু হয়নি। আমাদের টাকা লেগেছে 10 লাখ টাকা। এই আমরা জমি বেচে 10 লাখ টাকা নিব। আমরা এই বিচল ভাই আসছে আমি দেখছি তো। ও যা আবার